আমরা যখন একটা কোনো সম্পূর্ণ সেন্টেন্স লিখি সেই সেন্টেন্সটা গঠন হয় এরকম যে প্রথমে সাবজেক্ট থাকে, তারপর হচ্ছে ভার্ব থাকে এবং তারপরে হচ্ছে অবজেক্ট থাকে। কিন্তু যদি এরকম হয় যে একটি সেন্টেন্সের মধ্যে দুটি অবজেক্ট থাকে তখন সেটা কীরকম হবে? এই দুটি অবজেক্টের মধ্যে অবশ্যই একটি অবজেক্ট হবে ইনডাইরেক্ট অবজেক্ট এবং আরেকটি অবজেক্ট হবে ডিরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্ট যেটা সেটা অলওয়েজ ব্যক্তিবাচক হবে এবং ডিরেক্ট অবজেক্ট যেটা সেটা অলওয়েজ বস্তুবাচক হবে। এবং যখন আমরা সেন্টেন্স লিখব দুটি অবজেক্ট থাকবে, তাহলে হবে সাবজেক্ট, তারপর হবে ভার্ব, তারপর হচ্ছে প্রথমে হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, তারপর হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। যেমন হি গেভ মি এ বুক। এখানে মি যেটা সেটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট এবং বুক যেটা সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। যদি এই সেন্টেন্সটা কখনো এরকম লিখতে চাই আমরা, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, তারপর হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, তখন লিখতে গেলে কীরকম হবে? তখন হচ্ছে সাবজেক্ট হবে হি গেভ এ বুক টু মি। সোজা কথা হচ্ছে যখন আমরা ডিরেক্ট অবজেক্ট যেটা সেটা যদি আগে লিখি এবং ইনডাইরেক্ট অবজেক্ট যদি পরে লিখি, তখন তাদের মাঝে একটা কি দিতে হবে? টু দিতে হবে অথবা ফর দিতে হবে। যেহেতু আমি ডিরেক্ট অবজেক্টটা আগে লিখে ফেলছি এজন্য আমি মাঝে একটা টু দিয়েছি। শি টোল্ড আস এ স্টোরি। এখানে প্রথমে ইনডাইরেক্ট তারপর হচ্ছে ডিরেক্ট, এটা ঠিক আছে। ডিরেক্ট অবজেক্টটাকে আগে নিয়ে আসি এবং ইনডিরেক্টটাকে পরে নিয়ে যাই, তাহলে কি হবে? তাহলে হবে শি টোল্ড এ স্টোরি টু আস। আমরা টু দিয়ে দেখলাম, এখন আমরা একটু ফর দিয়ে দেখব। হি বট এ গিফট ফর হার সিস্টার। এখানে কি হলো? প্রথমে কি বসলো? প্রথমে হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, পরে হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। যেহেতু ইনডাইরেক্ট অবজেক্ট পরে বসলো এজন্য আমরা টু অথবা ফরের এখানে ফর ব্যবহৃত হয়েছে। এখন এটাকে যদি আমি প্রথমে ইনডাইরেক্ট অবজেক্ট লিখি তখন কি হবে? মাদার্স শো ফ্রম দ্য রুফ। এখন আপনাদের কাছে একটি কোশ্চেন হলো, আমি যদি সেন্টেন্সটাকে এ মাদার দিয়ে শুরু করি তাহলে সেন্টেন্সটা সঠিক হবে কিনা, আর যদি ভুল হয় তাহলে কোথায় ভুল আছে, আর বলতে হবে এখানে মাদার কোন পার্টস অফ স্পিচ।